কিন্তু there is no contradiction between the holy book Quran and science. পবিত্র ধর্মগ্রন্থ কোরআন এবং বিজ্ঞানের মধ্যে কোনো ধরনের কন্ট্রাডিকশন নেই, বরং বিজ্ঞান দিন দিন যত উন্নতি সাধন হচ্ছে ততই কোরআনে কারীমের কাছে ভিক্ষার থালা নিয়ে হাজির হচ্ছে। ঠিক কিনা বলেন? আজ থেকে ১৫০০ বছর আগে আল্লাহ তাআলা কোরআনে কারীমে জানিয়ে দিয়েছেন সূর্যটাও ঘুরে, পৃথিবীটাও ঘুরে, যেটা বিজ্ঞান আজ থেকে ১৫০০ বছর পরে আবিষ্কার করেছে। বিশ্বনবীর জলিলুল কদর সাহাবী হযরতে আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি একদিন জিজ্ঞাসা করলেন, আতাদরি আইনা তাযহাবু, ও আবু যর তুমি কি জানো এই সূর্যটা তুমি প্রত্যেকদিন দেখো পশ্চিম আকাশে অস্ত যায়, পশ্চিম আকাশে গিয়ে সূর্যটা ডুবে যায়। ও আবু যর তুমি কি জানো এই সূর্যটা প্রতিদিন পশ্চিম আকাশে অস্ত কোথায় যায়? আবু যর গিফারী রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম, আল্লাহ এবং তার রাসূলই ভালো জানেন সূর্যটা প্রতিদিন কোথায় যায়, আমি আবু যর জানি না। এবার নবীজি বললেন, ও আবু যর শোনো শোনো, সূর্যটা প্রতিদিন কোথায় যায়? فإنها تذهب حتى تسجد تحت العرش। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তার নূরময় জান্নাতি জবান মোবারকে বললেন, ও আবু যর এই সূর্যটা প্রতিদিন গিয়ে তাসজুদু তাহতাল আরশি, আরশে আজিমের নিচে সাজদায় পড়ে থাকে। ফাতাস্তাযান, এরপরে রব্বে করিমের কাছে অনুমতি প্রার্থনা করে, ও আল্লাহ আমি সূর্য অস্তমিত হয়ে গেছি, এবার তোমার কুদরতি কদমে আরশে আজিমের নিচে সাজদায় পড়ে রইলাম, তুমি যদি আমারে অনুমতি দাও তাইলে আবার কালকে আমি ঘুরে গিয়ে পূব আকাশে আবার উদিত হব, আর যদি তুমি আমারে অনুমতি না দাও আমি সূর্য আর কোনোদিন উদিত হব না। বলেন সুবহানাল্লাহ। তার মানে সূর্যটা প্রতিদিন পশ্চিম আকাশ থেকে আবার ঘুরে পূর্ব আকাশে উদিত হয় আল্লাহ যখন অনুমতি দেয়। নবীজি বলেন, ইয়াতি আলান নাসি জামান, মানুষের কাছে অচিরেই এমন একটা জামানা আসবে, এমন একটা দিন আসবে আল্লাহ রব্বুল আলামিন আর সূর্যকে অনুমতি দিবেন না, সূর্য তুমি যাও পূব আকাশ থেকে ঘুরে আবার উদিত হও। এই অনুমতি একদিন আল্লাহ দিবে না, কিয়ামতের আগে সেই দিন সূর্যটা পশ্চিম আকাশে উঠে যাবে।